সুন্দরবন জঙ্গলে বাস করত এক টুনি পাখি। টুনির একটি মেয়ে ছিল, তার নাম ছিল চারুলতা। চারুলতার বাবা টুনা অনেক আগেই তাদেরকে ছেড়ে চলে গেছে। এবছর টুনি কালু কাকের জমিতে লাল টমেটো চাষ করেছে। দিনরাত কঠোর পরিশ্রম করার পরে টুনির জমির টমেটো গাছে লাল লাল টমেটো হয়েছে। চারুলতা, আমার মিষ্টি মেয়ে, আজ আমি অনেক খুশি, কারণ আমি তোমার কালু আঙ্কেলের জমিতে যে টমেটো চাষ করেছি সেই জমির টমেটো গাছে লাল লাল টমেটো হয়েছে। এখন আমি জমিতে টমেটো তুলতে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না, ঘরেই থাকবে। মা, ও মা, আজকে কালু আঙ্কেল তোমায় তার জমি থেকে অর্ধেক পাকা টমেটো দিয়ে দিবে? হ্যাঁ চারুলতা, অবশ্যই দিবে। কেন দিবে না? তোমার কালু আঙ্কেলের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে। তারপর টুনি তার ঘর থেকে বের হয়ে যায় আর সোজা কালু কাকের বাসায় যায়। কালু ভাইয়া, আমি জমিতে যাচ্ছি, তুমিও চলে এসো। আজ আমি জমি থেকে সব টমেটো তুলে নিব। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। তারপর টুনি তার জমিতে চলে যায়। জমিতে গিয়ে লাল লাল বড় বড় টমেটো দেখে টুনি তো অনেক বেশি খুশি হয়ে যায়। আমি এই টমেটো বিক্রি করে সবার আগে আমার চারুলতার জন্য নতুন জামা, নতুন জুতা আর তার স্কুলের বই কিনে দিব। কালু, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, যে তুমি তোমার জমির অর্ধেক টমেটো টুনিকে দিয়ে দিবে? আমি পাগল নই কাকুলি, সব পরিশ্রম টুনি করছে আর এখন সমস্ত টমেটো সেই তুলবে আর মাঝখান থেকে গিয়ে বিক্রি করব আমি, টাকা নিব আমি, আর টুনি ঘরে গিয়ে কান্না করবে। অনেক মজা হবে যখন টুনি সব পাখিদের কাছে গিয়ে কান্না করে করে বলবে, আমার টমেটো, আমার টমেটো, আমার সমস্ত টমেটো কালো কাক নিয়ে গেছে। তারপর কালো কাক ও কাকুলি তাদের জমিতে পৌঁছে যায়। টুনি, বসে আছো কেন? চলো চলো, তাড়াতাড়ি করে সব টমেটো তুলে ঝুড়িতে রাখো, বাজারে নিয়ে যেতে হবে যে। কালু ভাইয়া, চলো আমরা সবাই মিলে এই কাজ করে ফেলি, তাহলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। না না টুনি, আমরা আমার মামার কাছ থেকে গাড়ি আনতে যাচ্ছি। টুনি, ততক্ষণে তুমি টমেটোগুলো তুলে ঝুড়িতে রাখো। তারপর টুনি টমেটো তুলতে থাকে। এদিকে কালো কাক ও কাকুলি গাড়ি আনার জন্য তার মামার কাছে পৌঁছে যায়। কালো, বাইরে অনেক বেশি গরম পড়ছে, কিছুক্ষণ আমরা আমার মামার ঘরে বসে বিশ্রাম নেই, সন্ধ্যা হলে যাব। ততক্ষণে টুনি সমস্ত টমেটো তুলে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মামা, তোমার ভাগিনার ভালো দিন চলে এসেছে। এখন তোমার ভাগিনা অনেক বড় লোক হয়ে যাবে। আর কালু, টুনির জন্য চলে এসেছে খারাপ দিন। এখন শুধু টুনি মন খুলে কান্না করা বাকি। এদিকে টুনি সারা দিন অনেক কষ্ট করে সমস্ত টমেটো তুলে ফেলে আর সব টমেটো ঝুড়িতে ভরে একপাশে রেখে দেয়। সন্ধ্যা হয়ে গেল, সূর্য এখনই ডুবে যাবে। আর এদিকে এখনো কালো ভাই আর কাকুলি গাড়ি নিয়ে আসার কোনো নামই নেই। তারপর টুনি দূর থেকে কালো কাক আর কাকুলিকে গাড়ি নিয়ে আসতে দেখে কিছুটা ভরসা পায়। কালু ভাইয়া আর কাকুলি বোন, তোমরা আসতে অনেক দেরি করে ফেলেছ। টুনি, তুমি কি সব টমেটো তুলে ফেলেছ? জি কালু ভাইয়া, আমি সমস্ত টমেটো তুলে ঝুড়িতে ভরে নিয়েছি, আর যে টমেটোগুলো কাঁচা রয়েছে সেগুলো কিছুদিন পর তুলে নিব। তাহলে তাহলে ঝুড়িগুলো আমার কাছে দাও, আমরা গাড়িতে উঠিয়ে নেই। তারপর টুনি সমস্ত টমেটোর ঝুড়ি কাকুলির কাছে দেয় আর ওরা গাড়িতে উঠিয়ে নেয়। এদিকে পুরো গাড়ি টমেটোর ঝুড়িতে ভরে গেছে, এতটুকু জায়গা নেই। কালু ভাইয়া, আমি কি তোমাদের সাথে আসব? না না টুনি। আচ্ছা টুনি, তোমার কি আমাদের উপর এতটুকু বিশ্বাস নেই?
আমরা দুজনেই এই টমেটো বিক্রি করে সোজা তোমার ঘরে টাকা নিয়ে চলে যাব আর সেখানেই তোমাকে ভাগ করে অর্ধেক টাকা দিয়ে আসব। আচ্ছা ঠিক আছে কাকুলি বোন, আমি ঘরে গিয়ে আমার চারুলতাকে বলছি। তারপর কালু কাক আর কাকুলি বাজারে চলে যায় আর তারা বাজারে পৌঁছেও যায়। আরে কালু, কি ব্যাপার? এবার তো তুমি মনে হয় তোমার জমিতে অনেক খাটাখাটনি করে টমেটো চাষ করেছো। এবার জঙ্গলের সবার টমেটো থেকে তোমার জমিতে সবচেয়ে বড় আর লাল সুন্দর টমেটো হয়েছে। ইগলদা, এবার তো আমার জমিতে টুনি টমেটো চাষ করেছে, এই জন্যই আমার জমিতে টমেটো এত লাল আর সুন্দর ও ভালো হয়েছে। তারপর কালু কাক ইগলদাকে টমেটো দিয়ে তার থেকে টাকা নিয়ে নেয় আর টাকার থলে কাকুলি কাকের কাছে দিয়ে দেয়। কাকুলি কাকুলি, টাকার থলে নিয়ে চুপ করে গাড়িতে গিয়ে বসো আর সাবধানে লুকিয়ে রেখো, যেন এদিক ওদিক থেকে কেউ দেখে, যেন রাতে ঘরে গিয়ে চুরি না করে নিয়ে যায়। চুরি চুরি, কালু চুরি হয়ে গেছে, আমাদের টাকা চুরি হয়ে গেছে। কালু আইডিয়া, কালু আমরা টুনিকে গিয়ে বলবো বাজার থেকে টমেটো বিক্রি করে আসার পথে আমাদের সমস্ত টাকা চুরি হয়ে গেছে। তারপর টুনি আর কিছুই বলবে না আর তখন সব টাকা আমাদের হয়ে যাবে। আরে বাহ রে কাকুলি, কি বুদ্ধি তোমার! এভাবে তো লাঠিও ভেঙে যাবে আর সাপও বেঁচে থাকবে। কালু উল্টা বলেছো তুমি, সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন তো চলো। তারপর কালু কাক আর কাকুলি গাড়িতে উঠে তাদের বাসায় চলে আসে। ঘরে গিয়ে কাকুলি সব টাকা আলমারিতে রেখে দেয় আর জোরে জোরে কান্না শুরু করে দেয়। এখন বাকি কাজ তোমার কাকুলি। তুমি কোনো চিন্তা করো না কালু, ব্যাস বসে বসে আমার নাটক দেখো। কাকুলির কান্না শুনে তোতা আর পারুটুনি দৌড়ে তাদের ঘরে আসে। আমার পরিশ্রমের টাকা, টুনির পরিশ্রমের টাকা কেউ চুরি করে নিয়ে গেছে তোতা বোন। তোতা বোন, আমি তো শেষ হয়ে গেলাম। এভাবে কান্না করো না কাকুলি বোন, আমি এক্ষুনি টুনিকে গিয়ে বলছি। তারপর তোতা তাড়াতাড়ি টুনির কাছে যায়। টুনি টুনি, কালো আর কাকলি টমেটো বিক্রি করে ঘরে ফেরার সময় রাস্তায় তাদের টাকা চুরি হয়ে যায়। এই কথা শুনে টুনির দম আটকে আসে। এ কি হয়ে গেল তোতা বোন, আমার সারা বছরের পরিশ্রম কেউ এইভাবে চুরি করতে পারে? অনেক খারাপ হয়েছে তোতা বোন, অনেক খারাপ হয়েছে। তারপর টুনি তাড়াতাড়ি কাকের বাসায় যায়। এদিকে কাকুলি তো তার চোখের পানি ফেলেই যাচ্ছে। কান্না করো না কাকুলি বোন, চুপ হয়ে যাও। চোর টাকা নিয়ে গিয়েছে তো কি হয়েছে, কিচ্ছু হবে না। যদি তোমাদের কিছু হয়ে যেত। টনি টনি, আমি জানি তুমি অনেক কষ্ট করেছো। আমার কান্না নিজের জন্য না টনি, টনি আমার এই কান্না তোমার জন্য আসছে। কিচ্ছু হবে না কাকুলি বোন, আমরা আবার কাজ করব, আমরা আবার পরিশ্রম করব। সামনে তো ধান করার সময় এসেছে, এবার আমরা আমাদের ফসলে ধান চাষ করব। তারপর সবাই তাদের নিজেদের ঘরে চলে যায়। জঙ্গলে রাত হয়ে যায়। 1 2 3 4 আর এই হলো 5। কালো কালো, এত টাকা আমি এই প্রথমবার দেখেছি। এখন তাড়াতাড়ি এই টাকাগুলো লুকিয়ে রাখো, কাল বাজারে যাব। বাজারে গিয়ে আমি আমার জন্য নতুন একটা মোটরসাইকেল নেব, আর তুমি তোমার জন্য নতুন ঝুমকা নিয়ে নিও। কাকলি তো খুশিতে নাচতে থাকে। তারপর তারা ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে চোর শিয়াল তাদের ঘরের বাহিরে থেকে সমস্ত কথা শুনে নেয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই কথা, টমেটো বিক্রি করে ঘরে টাকা লুকিয়ে রেখেছে। কিনাচ্ছে তোদের বাইকার ঝুমকা, এই টাকা দিয়ে আমি তো বিয়ে করব আর আমার বউকে রেস্টুরেন্টে চিকেন ফ্রাই আর কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। তারপর দুষ্ট চোর শিয়াল চুপি চুপি কালো কাকের ঘরে ঢুকে পড়ে।
এদিকে কাক আর কাকুলি গভীর ঘুমে মগ্ন। শিয়াল সিন্দুক থেকে টাকার থলে বের করে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে টাকার থলে নিচ থেকে ছেঁড়া ছিল, সেটা চোর শিয়াল একদমই খেয়াল করেনি। চোর শিয়াল যখন দৌড়াতে দৌড়াতে টুনির বাড়ির সামনে আসে, ঠিক তখনই থলে থেকে ছেঁড়া দিয়ে সমস্ত টাকা টুনির বাসার কাছে পড়ে যায়। শিয়াল সেটাকে না দেখে চলে যায়। তারপর সকাল হয়ে যায়। আরে এ কি, এতগুলো টাকা কোথা থেকে এলো? মা, ও মা, হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে, আমাদের পরিশ্রমের ফল হিসেবে এগুলো আমাদেরকে দিয়েছে। চারুলতা, এই টাকার উপর কালু ভাইয়ারও সমান অধিকার আছে। তারপর টুনি অর্ধেক টাকা নিজের ঘরে আর বাকি অর্ধেক টাকা নিয়ে কালু কাকের বাসায় যায়। কালু খারাপ চোর আমাদের সব টাকা চুরি করে নিয়ে গেছে। আমরা টুনিকে বোকা বানিয়েছি, আর এদিকে এদিকে অন্য কেউ আমাদের বোকা বানিয়ে টাকা নিয়ে চলে গেছে। একদম পাক্কা চোর সে, সে একটা টাকাও রেখে যায়নি। এদিকে টুনি কাকের বাসায় চলে আসে। চিন্তা করো না কাকুলি বোন, উপরওয়ালা সবার পরিশ্রমের ফল সবাইকে ফিরিয়ে দেয়। এই নাও, এই টাকাগুলো আমি আমার ঘরের সামনেই পেয়েছি। অর্ধেক আমি রেখেছি আর বাকি অর্ধেক তোমাদের জন্য নিয়ে এসেছি। তারপর কালু আর কাকুলি একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ এগুলো সেই টাকা যা ওরা টমেটো বিক্রি করে পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি একদম সত্যি বলছো। উপরওয়ালা কাউকে ঠকায় না। এখন তো আমাদের হিসেব আমরা পেয়েছি আর তোমার হিসেব তুমি। তারপর কাক আর কাকুলি হাসতে থাকে।